আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রাতে ডিনারের জন্য রান্না করব সিলভার কাপ মাছ। আর সিলভার কাপ মাছ অনেকেই আছে তোমরা বন্ধুরা খেতে চাও না, অনেকেই পছন্দ করো না, অপছন্দ করো। তোমরা যদি এইভাবে একবার ট্রাই করো তাহলে দেখবা যে একবার খাইলে বারবার খাইতে মন চাইবে, তোমরা আঙুল চেটে খাইবা যদি এইভাবে এই রেসিপিটা ফলো করে তোমরা রান্না করো। আমি সিলভার কাপ মাছ পুরপুরি করব, এই জন্য আমি কিছুটা অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিচ্ছি, সেগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে যখন লাল লাল হয়ে যাবে তখন আমি বাটা মশলা দিয়ে দেবো, কিছুটা কাঁচামরিচ দেব এবং লবণ দিয়ে আমি কষিয়ে নেব। তারপর আমি রান্না করছিলাম, মাছে দিয়েছিলাম পটল এবং আলু। পটল এবং আলু আমি কষিয়ে একদম সুন্দর করে কষানোর পরে আমি মাছ দিয়ে দেব। মাছ দিয়ে অনেকটা কষিয়ে তারপর আমি ঝোল দিয়ে মানে দমে রেখে দেব। আর আমি এই উপরে কিছু দিয়েছিলাম, আমি গুনেরের পাতা, আমাদের গ্রাম এলাকায় বলে গুনেরের পাতা, আমি পুরপুরিতে উপরে ছিটাই দিয়েছিলাম গুনেরের পাতা। এই গুনেরের পাতা দিলে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, একদম অনেক ভালো একটা সেন্ট বের হয়। এটা দিলে পরে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমরা যখনই পুরপুরির তরকারি করি না কেন তখন এই গুনেরের পাতাটা দিয়ে থাকি। এই গুনেরের পাতা গ্রাম এলাকায় বেশি দেখা যায়, শহরের দিকে তো থাকে না, গ্রামে ঝুড়ে ঝাঁতায় এগুলো থাকে। তো আমাদের বাসায় এই গাছটা আছে। আমরা যখনই পুরপুরি চচ্চড়ি, অনেকেই পুরপুরি চেনে না, আমাদের গ্রামের ভাষায় আমরা পুরপুরি বলি, কিন্তু এটা চচ্চড়ি অনেকেই বলে যারা শহরে থাকে। তো আমি এই গুনেরের পাতা দিয়ে যখন রান্না করি তখন বাড়ি একদম সেন্টে ভরে যায়। বলে যে সবাই এসে বলে যে কে রান্না করতেছো, পাশের বাড়িতে চলে যায় এই সেন্ট। এই গুনেরের পাতায় অনেক বেশি ভালো লাগে, রান্নার দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয়। আমরা এটা যখনই পুরপুরির তরকারি করি তখন এই পাতাটা ব্যবহার করে থাকি। এই পাতাটা একদম শাকের মতো লাগে, একদম টেস্ট, একদম অনেক টেস্ট। আমি রান্না হওয়ার সাথে সাথে গরম ভাতের সঙ্গে খেয়ে একদম খেতে সেই স্বাদ হয়েছে, সেই স্বাদ মানে সেই স্বাদ।